সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে দলটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ২২ জন মন্ত্রী নিজেদের আসনে পরাজিত হয়েছেন। যদিও নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে পরাজয় মেনে নিতে নারাজ মমতা, সে কারণে তিনি লোকভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন। এদিকে ৭ মে ১২টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে মমতা সরকারের বিধানসভার মেয়াদ। তারপর কি হবে তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠছে জনমনে। বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন আগামী ৯ মে বিজেপি নেতৃত্বাধীন তাদের মন্ত্রীরা শপথ নেবেন। শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানে অনড় থাকলে ৮ মে অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের ২৪ ঘণ্টা ব্যতিক্রমীভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনটাই মত দিয়েছেন প্রবীণ আইনজ্ঞরা। প্রবীণ রাজনীতিক থেকে শুরু করে আইন বিশ্লেষকরা জানিয়েছেন, এর আগে ভারতের কোথাও এমন ঘটনার নজির নেই। আইন অনুযায়ী ৭ মে ১২টা ১ মিনিটে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর আর এক মুহূর্ত বিদায়ী সরকার থাকতে পারে না। ফলে মমতা পদত্যাগ না করলে ১২টা ১ মিনিট থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। যদি বর্তমান মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনড় থাকেন, তবুও বিধান অনুযায়ী তাকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। এখন দেখার বিষয় মমতা কি সিদ্ধান্ত নেন। ভারতের সংবিধান বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের নির্দেশ মতো পদত্যাগ করলে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে কেয়ারটেকার সিএম হিসেবে দায়িত্ব পালন করার কথা বলতে পারেন রাজ্যপাল। যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে সামান্য সময়ের জন্য হলেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।